মাত্র 15 মিনিট ঘড়ি ধরে টাইমে কিন্তু এত সুন্দর বাদাম বিস্কুট বাড়িতেই বানিয়ে নিতে পারেন, একদম বেকারি স্টাইল। বাজার থেকে কিনে আর খেতে হবে না, বাড়িতেই আপনারা বানিয়ে নিতে পারবেন একদম স্বাস্থ্যকরভাবে বেকারি স্টাইল বাদাম বিস্কুট। কিভাবে বানাচ্ছি পুরো ভিডিওটা দেখতে থাকুন। আশা করি ভিডিওটা দেখার পর আপনাদের সবার খুবই ভালো লাগবে। ভিডিওটা যদি ভালো লাগে বেশি বেশি করে শেয়ার করে দেবেন সবার মাঝে। এখানে বাদাম বিস্কুট বানানোর জন্য আমি এখানে 1 কাপ বাদাম নিয়েছি। আমি এখানে ভাজা বাদামটা নিয়েছি। আপনারা চাইলে বাজার থেকে কাঁচা বাদাম কিনে এনে বাড়িতে ভেজে নিয়ে সেটাকে খোসা ছাড়িয়েও ব্যবহার করতে পারেন, সেটাতেও হবে। আমি ভাজা বাদামটা কিনে এনেছিলাম, সেটাতে নিয়ে নিয়েছি 1 কাপ বাদাম আর ছোট চা কাপের 1 কাপ চিনি। দুটোকে দিয়ে মিক্সিতে ভালো করে একদম মিহি করে পেস্ট করে নিয়েছি। বাদাম আর চিনিটা পেস্ট করতে করতে বারবার যখন মিক্সিটা চালাবেন অটোমেটিক বাদাম আর চিনিটা, বাদাম থেকে তেল বেরোবে আর চিনিটা কিন্তু তাপে গলে যাবে, খুব সুন্দর একটা মণ্ড মতো কিন্তু তৈরি হয়ে যাবে। সেটাকে আমি নিয়ে নিয়েছি একটা পাত্রে। এবার আমি ওপর থেকে দিচ্ছি ময়দা, সামান্য লবণ, আর দিলাম বেকিং পাউডার 1 চামচের থেকে একটু কম, আর নিয়েছি পাউডার দুধ। সব কিছুকে ভালো করে আমি একটু চালিয়ে নেব। চালিয়ে নিলেই খুবই ভালো হয় এই বিস্কুটের জন্য। আমি এখানে 10 টাকা দামের একটা পাউডার দুধের প্যাকেট দিয়েছি, আপনারা চাইলে এখানে 5 টাকার যে প্যাকেট পাওয়া যায় সেটাও দিতে পারেন। সব কিছুকে খুব ভালো করে আমি চালিয়ে নেব, যাতে কোনো রকম দানা ভাবটা না থাকে। সুন্দর করে এটাকে চালিয়ে নিতে হবে। আমি এভাবে করে চালিয়ে নিচ্ছি। আপনারা এইভাবে বাড়িতে বিস্কুট বানিয়ে রাখবেন, বাড়িতে অতিথি এলে চায়ের সঙ্গে পরিবেশন করবেন। সত্যি খেতে কিন্তু দারুণ লাগে এই বাদাম বিস্কুটটা। আর বানাতে খুব বেশি সময়ও লাগে না, আর খুব বেশি উপকরণ লাগে না। হাতের কাছে কিন্তু আমাদের সবার এই উপকরণগুলো থাকে। আমি এখানে সাদা তেল দিয়ে কিন্তু বিস্কুটটা বানাচ্ছি, এখানে বাটার বা ঘি এসব কোনো কিছুই লাগছে না। আমি এই কাপ মেপে মোট 1 কাপ সাদা তেল নিয়েছি। আমি কাপে 1 কাপ সাদা তেলটা একবারে দিইনি, অল্প অল্প করে দিয়ে আমি ডোটাকে তৈরি করে নিয়েছি। এখানে কিন্তু লিকুইড দুধ কিংবা জল কোনো কিছুই ব্যবহার করা যাবে না। এই সাদা তেলটা দিয়েই কিন্তু ব্যাটারটাকে তৈরি করে নিতে হবে। দেখুন, মোট আমি 1 কাপ সাদা তেল নিয়েছি, অল্প অল্প করে দিয়ে এইভাবে করে মাখিয়ে নিচ্ছি। আর বিস্কুটটা এত সুন্দর হয় কি বলবো বন্ধুরা, মুখে দেওয়ার সাথে সাথেই না মিলিয়ে যাবে, এত সুন্দর বিস্কুটটা তৈরি হয়। আমি নিজেও ভাবতে পারিনি যে এত সুন্দর বেকারি স্টাইল বিস্কুট আমি বাড়িতে বানিয়ে ফেলতে পারবো। আমি কিন্তু বানিয়েছি, সেই ভিডিওটা আপনাদের সঙ্গেও শেয়ার করেছি। অল্প অল্প করে তেল দিয়ে এইভাবে একটা ডো তৈরি করে নিতে হবে, খুব ভালো করে মেখে নিতে হবে যাতে কোথাও দলা পেকে না থাকে। একদম মসৃণ একটা ডো কিন্তু আমাদের রেডি করে নিতে হবে। ভালো করে ঠেসে ঠেসে এইভাবে মেখে নিতে হবে। মিষ্টিটা আপনারা যেমন খেতে চাইবেন সেই হিসেবেই কিন্তু মিষ্টিটা এখানে ব্যবহার করবেন। আমি এখানে 1 কাপ চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে চিনির পরিমাণটা কমিয়েও নিতে পারেন। ডোটা মাখিয়ে রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই, সঙ্গে সঙ্গে কিন্তু বিস্কুটটা বানিয়ে নিতে পারবেন। এদিকে আমি কয়েকটা বাদামকে ভেঙে নিয়েছি, আধ ভাঙা করেছি, একদম মিহি গুঁড়ো করিনি, আধ ভাঙা করে নিয়েছি। আপনাদের হাতের কাছে যদি সাদা তিল থাকে সেটাও এখানে 1 চামচ দিয়ে দিতে পারেন। আমি শুধু বাদামটা ছিল সেটা দিয়েই বানিয়ে দেখাচ্ছি। ডোটা আমার রেডি হয়ে গেছে, ওটাকে এক সাইডে রেখে ততক্ষণ আমি বিস্কুটটা যে থালাতে ব্রেক করব সেটাকে রেডি করে নিচ্ছি। আমি এখানে খাতার যে সাদা কাগজটা হয় সেটার মধ্যে সাদা তেল দিয়ে এইভাবে করে পুরোটাই লাগিয়ে নিচ্ছি। এতে করে কী হবে, বিস্কুটটা যখন হয়ে যাবে তখন খুব সহজে এই পেপার থেকে উঠে যাবে, একটুও পেপারের গায়ে লেগে থাকবে না। আপনাদের হাতের কাছে যদি বাটার পেপার থাকে সেটা দিয়েও আপনারা করে নিতে পারেন। আমার হাতের কাছে বাটার পেপার নেই, তাই আমি সাদা কাগজটা দিয়েই কিন্তু বানিয়ে নিচ্ছি। আর এই সাদা কাগজ দিয়েও কিন্তু খুব সুন্দরভাবে বিস্কুটটা বানানো যায়। এবার আমি এখান থেকে বেশ খানিকটা লেচি নিয়ে নিয়েছি। দেখুন যেভাবে বানাচ্ছি আমি হাতে গোল করে একটু চ্যাপ্টা করে নিয়েছি। এভাবে করে গোল করে নিয়েছি, নেওয়ার পর আমি এই বাদাম গুঁড়োর উপরে আমি এইভাবে করে একটু চেপে চেপে দিলাম। দেখুন কত সহজে বাদামগুলো বিস্কুটের গায়ে লেগে যাচ্ছে। আপনারা এটাকে চৌকো শেপে বানিয়ে নিতে পারেন, এইভাবে গোলও বানিয়ে নিতে পারেন। আপনাদের যেমন পছন্দ হবে শেপটা আপনারা সেই হিসেবে কিন্তু শেপটা দিয়ে নেবেন। আমি ছুরি দিয়ে 4 সাইডে একটু চৌকো শেপ করে দিলাম, সেটা দেখা যাচ্ছে না কিন্তু আমি বানিয়ে নিচ্ছি। দেখুন এইভাবে করে আমি পরপর দুটো বিস্কুট বানিয়ে দেখাচ্ছি আপনাদের। আপনারা এমনি গোল হিসাবে রেখে দিলেও কিন্তু সেটা দেখতে খেতে একই রকম লাগে। আমি এইভাবে চৌকো করে নিয়েছি দেখুন। আর এই
থালার মধ্যে যখন রাখবেন একটু গ্যাপ রাখবেন, কারণ এটা যখন ব্রেক হবে তখন কিন্তু ফুলে যাবে। বেকিং পাউডার রয়েছে সেই জন্য একটু এটা ফুলে যাবে, একটু বড় হবে, সেই জন্য জায়গাটা ফাঁক রেখে কিন্তু বানিয়ে নিতে হবে বা থালাতে সাজিয়ে নিতে হবে। আবারও একটা আমি বানিয়ে দেখাচ্ছি আপনাদের। এইভাবে করে আমি প্রথমে গোল করে নিয়েছি, তারপরে ভাঙা বাদামের উপর এইভাবে কোট করে নিলাম। কত সহজে বাদামগুলো বিস্কুটের গায়ে লেগে গেল। এটাকে একটু চারদিক থেকে চৌকো করে নিচ্ছি। আবারও বলছি, আপনারা এটাকে গোল শেপেও বানিয়ে নিতে পারেন, সেটা দেখতেও ভালো লাগে। এভাবে ছুরি দিয়ে চৌকো শেপ বানিয়ে নিলেও সেটাও দেখতে ভালো লাগে। যেটা আপনাদের পছন্দ হবে সেই রকম শেপ আপনারা দিয়ে দেবেন। আর বাদামগুলোকে উপর থেকে হালকা করে উঠে চেপে দেবেন। দেখুন এভাবে করে আমি একটু গ্যাপ দিয়ে তৈরি করে নিয়েছি। সবগুলোকে আমি তৈরি করে নিয়েছি। প্রত্যেকটা বিস্কুটের মাঝখানে কিন্তু একটু ফাঁক রেখেছি। যখন এটা ব্রেক হবে তখন কিন্তু বিস্কুটটা আরও অনেকটা বড় হয়ে যাবে ফুলে, সেই জন্য যাতে একে অপরের গায়ে লেগে না যায় সেই জন্য একটু ফাঁক রেখে কিন্তু বিস্কুটটাকে সাজিয়ে নিতে হবে। আর এদিকে আমি একটা কড়াই কিন্তু খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াইটা গরম করে নেওয়ার পর একটা কাগজ দিয়ে দিলাম। এতে করে কী হবে, বিস্কুটের নিচের দিকটা খুব বেশি পুড়েও যাবে না আর কড়াইটা কোনো রকম দাগ হবে না। দেখুন আমি 15 মিনিট ঘড়ি ধরে ব্রেক করে নিয়েছি। লো টু মিডিয়াম আছে, হাই আঁচে দিইনি। আর উপরটা কিন্তু এখন অনেকটাই নরম আছে, আর নিচের দিকটা কিন্তু একটু লালচে লালচে ভাব হয়ে গেছে। এটাকে নামিয়ে ঠান্ডা করে নেব। এখন কিন্তু তোলা যাবে না, তাহলে কিন্তু সব বিস্কুটগুলোই ভেঙে যাবে। এটাকে একদম ঠান্ডা হওয়ার জন্য রেখে দিতে হবে। সুন্দরভাবে ঠান্ডা হয়ে গেলে দেখবেন বিস্কুটটা কত সুন্দর শক্ত আর খাস্তা হয়ে গেছে। দেখুন কত সহজে ঠান্ডা হয়ে যেতে কাগজ থেকে উঠে যাচ্ছে, আর একটুও কিন্তু কাগজের গায়ে লেগেনি। দেখুন সবগুলো এইভাবে তৈরি করে নিয়েছি। এটা সকালে বিকালে চায়ের সাথে খেতে দারুণ লাগে। দেখুন সবগুলো রেডি হয়ে গেছে, দেখতে কতটা সুন্দর লাগছে। একদম দোকানের কেনা বেকারি স্টাইল বিস্কুটের মতোই কিন্তু হয়েছে। তার থেকে আমি বলবো এটা টেস্ট অনেক গুণ বেশি ভালো। একদম ঘরের স্বাস্থ্যকর উপায়ে তৈরি তো। দেখা হচ্ছে আবারও কোনো দিন, আবারও কোনো নতুন রেসিপি নিয়ে। আশা করি আপনাদের সবারই ভিডিওটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।